ইউটিউবার হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখে, তাই না? কিন্তু পর্দার ওপারে যে একটা কঠিন বাস্তবতা আছে, সেটার জন্য কজন আসলে তৈরি থাকে? আজকের এই বিশ্লেষণে আমরা একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের যাত্রার সেই অজানা দিকটাই তুলে ধরব, যা সাধারণত চাকচিক্যের আড়ালে ঢাকা পড়ে যায়। চলুন তাহলে মূল ক্রিয়েটারের কথাটা দিয়েই শুরু করি। তিনি চেয়েছিলেন সবাই যেন মন দিয়ে তার এই জার্নিটার কথা শুনে। তাই চলুন আমরাও না দেখে বরং একটু মন দিয়ে শুনি। বাস্তবতাটা বেশ কঠিন। ইউটিউবে টিকে থাকা সত্যি বলতে একেবারেই সোজা না। এই যে প্ল্যাটফর্ম, যেখানে প্রতি মিনিটে হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে, সেখানে ৯৫% নতুন ভিডিও দর্শকের কাছে পৌঁছাতেই পারে না। ভাবা যায়? মানে সাফল্যের যে স্বপ্নটা নিয়ে সবাই এই পথে আসে, শুরুতেই সেখানে একটা বড় ধাক্কা লাগে। আচ্ছা, তাহলে চলুন এই যাত্রার একদম প্রথম ধাপে ফেরা যাক, ইউটিউবের স্বপ্ন। স্বপ্নটা কি? স্বপ্নটা খুব সাধারণ। ভিডিও বানাবো, হাজার হাজার ভিউ আসবে, আর তারপর তো শুধু টাকা আর টাকা। এটাই তো সবাই ভাবে, তাই না? যে ইউটিউবার হওয়া মানেই হলো ভিডিও বানানো, লাখ লাখ ভিউ আর অনেক আয়। কিন্তু বাস্তবতা কি আসলেই এরকম? তো স্বপ্নের দুনিয়া থেকে এবার একটু বাস্তবে ফেরা যাক। আর সেই বাস্তবতাটা হলো টাকার হাকিকাত। প্রত্যাশা আর বাস্তবের মধ্যে পার্থক্যটা যে আকাশ-পাতাল হতে পারে, সেটা এখানেই একদম পরিষ্কার। সবাই কি ভাবে ৫,০০০ ভিউ মানে তো বেশ ভালো টাকা আসার কথা, কিন্তু বাস্তবে সেই ৫,০০০ ভিউ থেকে আয় হতে পারে মাত্র ৫৫ টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ৫৫ টাকা। বিশ্বাস করা কঠিন, তাই না? ব্যাপারটাও কিন্তু এখানে শেষ না। একজন ক্রিয়েটর যা আয় করছেন, তার পুরোটাই তো আর তার পকেটে যাচ্ছে না। এই যে দেখুন, আয়ের একটা বিশাল অংশ, মানে প্রায় ৪৫%ই কিন্তু প্ল্যাটফর্ম কেটে নিচ্ছে। আচ্ছা, তাহলে মাসে আয়টা ঠিক কেমন দাঁড়াতে পারে? একটা সাধারণ হিসাব দেখি। ধরুন একটা চ্যানেলের ১০টা ভিডিওতে প্রত্যেকটায় ৫০,০০০ করে ভিউ হলো। মাস শেষে মোট আয় কত হতে পারে? প্রায় ৫,০০০ টাকা। এবার ভাবুন তো, এই সামান্য টাকা দিয়ে কি আর জীবন চলে? টাকা পয়সার কথা তো হলো, এবার আসা যাক সেই মানসিক আর অ্যালগোরিদমিক চাপের দিকে, যেটা একজন ক্রিয়েটরকে দিনের পর দিন সহ্য করতে হয়। মানে ক্রিয়েটরের সংগ্রাম। এই প্ল্যাটফর্মের অ্যালগরিদমটা না একটা অদ্ভুত ফাঁদের মতো। ও চাই যেন রোবটের মতো কাজ করা হোক, মানে একদম নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা। ধরুন জীবনের কোনো দরকারে বা কোনো সমস্যার কারণে ১ সপ্তাহের ভিডিওটা আপলোড করা গেল না, ব্যাস সাথে সাথেই প্ল্যাটফর্ম সেটা ধরে ফেলবে। আর তার ফল কি হবে? পরের ভিডিও রিচ একেবারে মাটিতে নামিয়ে দেবে। আর এটা কিন্তু কোনো বানানো গল্প না, একদম বাস্তব উদাহরণ দেখুন। শুধু একটুখানি দেরি হওয়ার কারণে একটা ভিডিওর ইমপ্রেশন ২২,০০০-এরও বেশি থেকে সোজা কমে ৮,০০০-এ নেমে এসেছে। প্রভাবটা যে কতটা মারাত্মক, সেটা তো এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার আসি মানসিক চাপের কথায়। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। ধরুন ৯৯টা ভালো পজিটিভ কমেন্ট আসলো, কিন্তু তার মধ্যে যদি মাত্র একটা নেগেটিভ কমেন্ট থাকে, তাহলে কি হয় জানেন? ওই একটা কমেন্টের মানসিক ধাক্কাটাই ৯৯টা ভালো কমেন্টের চেয়ে বেশি হয়ে যায়। সারা দিন ধরে ওই একটাই খারাপ কথা মাথায় ঘুরতে থাকে। তো এই সব কিছুর পর আসে একটা টার্নিং পয়েন্ট, যখন ব্যক্তিগত ব্যর্থতা একটা গভীর উপলব্ধির জন্ম দেয়, শ্রেষ্ঠত্বের পেছনে ছোটা। এটা হলো সেই ক্রিয়েটারের একদম নিজের গল্প। অনেক কষ্ট করে একটা চ্যানেলকে ১,০০০ থেকে ৫,০০০ সাবস্ক্রাইবারে নিয়ে যাওয়ার পর হঠাৎ করে তার বড় ভিডিওগুলোতে ভিউ আসতে শুরু করলো মাত্র ৫০টা। ভাবুন অবস্থা। শেষ পর্যন্ত চ্যানেলটা প্রায় মরেই গেল, আর তাকে বাধ্য হয়েই সেটা ছেড়ে দিতে হলো। আর এই ঘটনাই তার জীবনে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে। আর ঠিক সেই সময়ই এই বিখ্যাত উক্তিটা তার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। সাফল্যের পেছনে ছুটো না, শ্রেষ্ঠত্বের পেছনে ছোটো। সাফল্য তোমার পেছনে ছুটবে, মানে ফোকাসটাই বদলে গেল। किसी महापुरुष ने कहा है कि कामयाब होने के लिए नहीं, काबिल होने के लिए पढ़ो। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस का पीछा करो। सक्सेस झक मार के तुम्हारे पीछे आएगी। টাকা বা খ্যাতির পেছনে দৌড়ানো বন্ধ করে তিনি ঠিক করলেন এবার থেকে শুধু কোয়ালিটি আর নিজের ভালো লাগার জন্য কাজ করবেন। এই যে দৃষ্টিভঙ্গিটা বদলে গেল, এরপর সাফল্যের মানেটাই পাল্টে যায়। চলুন এবার সেই সাফল্যের আসল অর্থটা নিয়ে কথা বলা যাক। তখন বোঝা যায় যে আসল পুরস্কারটা আসলে টাকা বা ভিউয়ের মধ্যে নেই। আসল পুরস্কার হলো এই ছোট ছোট অনুভূতিগুলো। একটা কঠিন এডিট শেষ করার পর যে আনন্দটা হয়, বা একটা স্ক্রিপ্ট লেখা শেষ করে যে মুক্তির অনুভূতিটা আসে, একটা প্রজেক্ট শেষ করার পর নিজের ওপর যে আত্মবিশ্বাসটা জন্মায়, আর সবশেষে নিজের কাজটা নিয়ে যে একটা গভীর তৃপ্তি আসে, এগুলোই হলো আসল পাওয়া। আর এখানে একটা না বলা সত্যি আছে, যেটা অনেকেই জানে না বা দেখেও না।
ছোট ক্রিয়েটররা প্রায় বড় প্রতিষ্ঠিত ক্রিয়েটরদের থেকে 10 গুণ বেশি খাটেন, কিন্তু তার বদলে স্বীকৃতি পান সামান্যই, বা হয়তো সেটাও পান না। তো পুরো আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু একটাই, আমরা কিসের পেছনে ছুটছি? সাফল্যের পেছনে নাকি শ্রেষ্ঠত্বের পেছনে? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা দরকার, কারণ এর উত্তরটাই হয়তো আমাদের পুরো যাত্রার মানেটাই বদলে দিতে পারে।